আজকে ক্রেপ স্ট্রবেরি কেক বানিয়ে দেখাবো। এই কেকটা দেখতে যেমন সুন্দর হয় আর খেতে হয় অসাধারণ। এই লোভনীয় কেকটা আমি প্রথমবার ট্রাই করলাম আর আমার কাছে তো অনেক ভালো লেগেছে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। এই কেকটা বানানোর জন্য প্রথমেই লাগছে হুইপ ক্রিম। 2টি প্যাকেট নিয়েছি 200 গ্রাম করে। এখন একটি বড় গর্তযুক্ত বাটিতে ঢেলে নিয়ে আমি এটা বিট করে নিচ্ছি। এই হুইপ ক্রিমে কোনো ধরনের সুগার নেই, আমি কনডেন্স মিল্ক অ্যাড করব। 5 মিনিট বিট করার পর কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ, আর প্রথমে স্পিডটা দিয়েছি মিডিয়াম, এরপর হাই স্পিডে বিট করে নিয়েছি। হুইপ ক্রিম বাইরে রুম টেম্পারেচারে রাখা যায় না। হয়ে গিয়েছে, ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেব। এখন চলে যাব ক্রিপ বানাতে। দেখুন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। মিক্সিং বোলে 3টি ডিম নিয়েছি। ডিমটা রুম টেম্পারেচারের হুইক্সের সাহায্যে ডিমটাকে ভালো মতো একটু ফেটে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি চিনি। 1/4 কাপ চিনি নিয়েছি। চিনিটা আপনারা গুঁড়ো করেও ইউজ করতে পারেন, তাহলে ভালো মতো তাড়াতাড়ি মিশে যায়। 1 টেবিল চামচ পরিমাণ মেল্টেড বাটার দিয়ে দিলাম এখানে। বাটারটা দিতে চেষ্টা করবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে। এখন এই 3টি উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি ময়দা। 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, যতটুকু লাগে ইউজ করব। কতটুকু বেঁচে গেল আমি দেখিয়ে দিব। একটু একটু করে দিচ্ছি আর ভালো মতো মিশিয়ে নিচ্ছি, আর বাটারটা আনসল্টেড নিতে চেষ্টা করবেন। এখন নিয়েছি ঠান্ডা তরল দুধ 500 গ্রাম নিয়েছি। এটাও দিতে থাকবো আর মেশাতে থাকবো। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। একটু লাল রঙের ফুড কালার দিয়ে দিচ্ছি, যেন স্ট্রবেরির একটি কালার আসে, সুন্দর একটি কালার। এতটুকু ময়দা বেঁচে গিয়েছে 1 কাপ থেকে, আর দুধও পুরোটা লাগেনি, অল্প একটু দুধও বেঁচে গিয়েছে। দুধটা আপনারা ফুল ক্রিম নিতে চেষ্টা করবেন। হয়ে গিয়েছে, এটাকে ছেঁকে নিচ্ছি যেন কোনো দানা না থাকে, একদম স্মুথ হয়। হয়ে গিয়েছে, চুলায় একটি তাওয়া বসিয়ে নিয়েছি আর এভাবে আলতো করে আমি ছড়িয়ে দিচ্ছি। এভাবেই প্রত্যেকটা বানাবো। আর আমি তাওয়াটা চেঞ্জ করে নিচ্ছি, ওইটাতে লেগে যাচ্ছিল। এভাবে একটি করে দিবেন আর আলতো হাতেই উঠে যায়। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে একটা একটা করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, একদম পাটিসাপটা পিঠার মতো। 3টি এভাবে লেয়ারে সাজিয়ে নিয়েছি, আপনারা দেখে বুঝে নেন। আর উপর থেকে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি, যেটা বানিয়ে রেখেছিলাম প্রথমেই। খুব বেশি ক্রিম দিতে যাবেন না, তাহলে রোল করতে প্রবলেম হয়। স্ট্রবেরি টুকরা করে মাঝখানে 4টি লেয়ার দিব আমি স্ট্রবেরির। যেহেতু স্ট্রবেরি ক্রিপ, আমি অন্য ফল ইউজ করব না। 2 পাশে প্রথমে একটি ভাঁজ দিয়ে নেব। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, খুবই সহজ। তারপর এভাবে আলতো করে আস্তে ধীরে রোলটা করবেন, খুব তাড়াহুড়ো করবেন না, নয়তো ক্রিম বের হয়ে যাবে। একবারে আলতো হাতে সুন্দর করে করতে হবে, যেন হুইপ ক্রিমটা বের হয়ে না যায়। প্রথমটা একটু কঠিন মনে হলেও পরেরগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই কেকটি বানানোর পর আমি আফসোস করেছি, আমি আগে কেন বানাইনি। এত মজার কেক। সুন্দর আমার একটি রোল হয়ে গিয়েছে, আরও একটি আমি বানিয়ে নিচ্ছি। আমি টুকরা করে স্ট্রবেরি দিয়ে দিচ্ছি ক্রিমের উপরে, আর একটু ক্রিম জাস্ট দিয়ে দিচ্ছি ছোট ছোট করে। তারপর এটাও রোল করে নিয়েছি। 3টা বড় রোল হয়েছে আর একটা ছোট হয়েছে, যেটা আমি কেটে পরিবেশন করেছি। মাশাল্লাহ, একদম পারফেক্ট হয়েছে। দেখে মনে হচ্ছে বাইরে থেকে কিনে এনেছি। আর রোলের ভিতরের অংশটাও খুব সুন্দর হয়েছে, লেয়ারগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, একদম পারফেক্ট হয়েছে। আমি উপরে হুইপ ক্রিম আর স্ট্রবেরি দিয়ে একটু গার্নিশ করে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। এটা একটু ফ্রিজে ঠান্ডা করে তারপর পরিবেশন করবেন, তাহলে হুইপ ক্রিমটা সেট হয়ে যাবে। নিত্য নতুন আর সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। যারা সবসময় অনলাইনে থাকেন, ফেসবুকেও আমার একই নামে পেজটি পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।